এই মিনা, আজ তো আমি দারুণ পিঠে বানালাম। এমন সুস্বাদু, যে খাবে সেই বলবে তুমি রান্নার রানী। হ্যাঁ রে, তোর পিঠে ভালো হতে পারে, কিন্তু আমার হাতের ভাতটার স্বাদ একবার খেলে তোর স্বামী আর তোর দিকে তাকাবে না। তোর স্বামী আমার পিঠের নাম শুনলেও লাফিয়ে চলে আসবে। সে তুই স্বপ্ন দেখিস রে। আমার ভাতটার গন্ধে নদীর ওপারের বাতাসেও মিষ্টি ছড়ায়। দেখ মিনা, এভাবে তো প্রতিযোগিতা চলতেই থাকবে। একটা কাজ করবি, আগামী সপ্তাহে নদীর ধারে আমরা এক আয়োজন করব। আমার পিঠা আর তোর ভর্তা। পাড়ার সবাই বিচার করবে কার রান্না সেরা। সেটাই করা যাক। তবে মনে রাখিস, আমার ভর্তার স্বাদের কাছে তোর পিঠের স্বাদ কিছুই না। সেটা তোরা হাড়ে হাড়ে বুঝবি। রিনার পিঠা সত্যি অসাধারণ। গরম গরম আর এত নরম, মুখে দিলেই গলে যাচ্ছে। আর মিনার ভর্তা ঝাল আর মশলার মিশ্রণ, আহা, এমন স্বাদ আগে পাইনি। মিনা, তোর ভর্তা তো দারুণ, মানতেই হবে এটা। আর তোর পিঠার তো কোনো তুলনাই নেই রে। কেন, তুই পারে তুই রান্নার রানী। হ্যাঁ, ঠিকই বলেছ। জানিস মিনা, এতদিন শুধু তোর সাথে প্রতিযোগিতাই করেছি, কিন্তু আজ বুঝলাম তোর রান্নায় সত্যিই একটা বিশেষ গুণ আছে। আর আমি ভাবতাম তুই সবসময় নিজেরটাই সেরা ভাবিস, কিন্তু আজ বুঝলাম তোর পিঠের টেস্ট যেমন মিষ্টি, তেমন তুইও মিষ্টি। এই শোন, আমরা তো দুজনেই বেশ ভালো রান্না করি। তাহলে এই দুই পাড়ার সবাইকে মাঝে মাঝেই একসাথে খাওয়ানোর আয়োজন করলে কেমন হয়? এই চমৎকার আইডিয়া রে। আমরা একবার তোর ভর্তা আর আমার পিঠা দিয়ে শুরু করব, পরে আবার নতুন নতুন কিছু করব। তাহলে ঠিক কর, আগামী সপ্তাহে আমি তোর পাড়ে আসব। ওখানেই আমরা একসাথে রান্না করব। আর পরের বার তুই আমাকে তোর বাড়িতে ডাকবি। পরের সপ্তাহে দুই পাড়ের সব প্রতিবেশী একসাথে এক জায়গায় বসে গল্প করছে। নদীর ধারে খাওয়ার আয়োজন চলছে। রিনা ও মিনা একসাথে রান্না করছে। এতদিন ভাবতাম দুই পারের মানুষ শুধু ঝগড়া করতে পারে, কিন্তু আজ বুঝলাম তারা একসাথে এমন ভালো কিছু করতে পারে। এটা তো মানতেই হবে, রিনা আর মিনা এই দুই পারকে এক করলো। দেখলি রে রিনা, প্রতিযোগিতা যদি বন্ধুত্বে বদলে যায় তাহলে জীবনটা সত্যিই কত সুন্দর হয় বল। ঠিক বলেছিস রে। নদী শুধু দুই পারকে আলাদাই করতে পারে না, বরং একও করতে পারে যদি আমরা চাই। এই দেখ, তোর বউ আর আমার বউ মিলে এমন বন্ধুত্ব করেছে যে এখন আমরা বেচারা হয়ে গেছি। ঠিকই বলেছিস, আগে ঝগড়া শুনতে শুনতে কান পচে যেত, এখন শুধু শুনি
তোর বউ কি রান্না করলো আর আমার বউ কি বানালো। জানিস, তবু ভালোই তো হলো। এখন তো পাড়ার সবাই একসাথে মিলেমিশে থাকে, আমাদেরও খাওয়া দাওয়ার আয়োজনও বেড়ে গেছে। হ্যাঁ রে, আর সবচেয়ে বড় কথা জানবি, বউরা শান্তি পেলেই আমরা শান্তিতে থাকতে পারবো। এটা তো দেখে মনে হচ্ছে আমাদের দুই পাড়ের সাথে সাথে দুই পাড়ের মানুষও এখন এক হয়ে গেছে। হ্যাঁ, এটা সম্ভব হলো রিনা আর মিনার জন্যে। মিনা, তোর সাথে বন্ধুত্ব না হলে এটা হয়তো কখনোই সম্ভব হতো না। তুইও যদি প্রথমে বন্ধুত্বের হাত না বাড়াতিস, তাহলে এই আনন্দ আমাদের কপালে জুটতো না রে। মিনা, দেখলি তো, ছোট্ট একটা প্রতিযোগিতা থেকেই আজ এত একটা বড় আনন্দের দিন এলো, আর সবার মধ্যে বন্ধুত্বও তৈরি হলো। আমরা খুব খুশি, বল? ঠিক বলেছিস, জীবনটা আসলে শুধু প্রতিযোগিতার জন্য নয়, বরং একসাথে থেকে ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, এবং ভিডিওর সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রত্যেকের সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকের সহযোগিতা পেলে তাহলে পরবর্তী ভিডিও বানাবার জন্য আরও উৎসাহ পাবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।